নমস্কার। উপস্থিত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাত্রার পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে মা শারদা দেবী দুর্গা তোলার আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি ডক্টর এন হালদার প্রযোজিত শ্যাম সুন্দর পরিকল্পিত মিন্টু দেবতা নিবেদিত 1430 সালের ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা মৃত্যু বাসরে ফুল সজ্জা। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় দীপঙ্কর কয়াল, সুর সংযোজনায় কালীপদ মণ্ডল ও সম্প্রদায়, আলো ধরে সুজিত সাউন্ড, অভিনয় সুদর্শন গায়ক নায়ক কুমার বিষ্ণু, স্বপ্ন সুন্দরী গায়িকা নায়িকা মিস রিনি ভট্টাচার্য, গ্ল্যামার কুইন মিস দীপিকা, ড্রিম গার্ল মিস সুমিত্রা ও খল নায়িকা মিস রেবা, ভয়ঙ্কর খলনায়ক কুমার দেবব্রত, দুর্ধর্ষ ভিলেন কুমার দীপঙ্কর, তৎসহ গোপাল সর্দার, ডক্টর এন হালদার, শ্যামসুন্দর মন্ডল, মিন্টু দেবতা, জয়দেব নস্কর, কালী বাবু, বলাই কুমার, বহুরূপী নায়ক হারান কুমার এবং তপন ঘোষ ও একটি বিশেষ চরিত্রে কুমার জয়ন্ত, প্রধান উপদেষ্টা বিশ্বনাথ ছাটই, অশোক কুমার, সুশান্ত ঘোষ, কালীপদ নস্কর ও জয়পদ, ব্যবস্থাপনায় সুবল ছাটই, সাধন সর্দার, কুমারেশ চ্যাটার্জি ও শশী ভূষণ ঢালি, পরিবেশনায় শ্রী শ্রী কালী মাতা ও মা শীতলা মায়ের আশীর্বাদ ধন্য মাতৃবন্দনা যাত্রা সংস্থা। শুরু করছি আজকের এই যাত্রা মৃত্যু বাসরে ফুল সজ্জা। মৃত্যু বাসরে ফুল সজ্জা, মৃত্যু বাসরে ফুল সজ্জা। আজকে আমার প্রিয় বান্ধবী সীতার বিয়ে, দিয়ে তার স্বপ্ন সাথীর হাত ধরে পা বানানোর জন্য অক্ষয় প্রতিষ্ঠা করব। আমারও স্বপ্নের সাথী আমার হাত ধরে বলবে, আমার হাত দুটি ধরে নিয়ে চলো শাখা তোমার মনের মন্দির। মহোদয়গণ, আপনারা শুনলেন তো, এই ভদ্র মহিলার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমাকে অসভ্য সাব্যস্ত করলেন। অথচ এই অসভ্য ব্যক্তিটিকে নিয়ে আর জনতার আদালতে তোমার মান সম্মানের মামলা দাখিল করতে হবে না। আজকে কোথায় ওর ছোট বোনের বিয়ে, হ্যাঁ লোক আত্মীয় স্বজন দেখাশোনা করবে, তা না করে সুযোগ বুঝে আমি দুষ্টুমি করতে ছুটে এসেছে। দুষ্টুমি করার এমন সুবর্ণ সুযোগ কি পাবো কুন্তলা? তাই তো এই নির্জন জায়গায় শুধু দুষ্টুমি করব তুমি আর আমি। তাই তো এই আনন্দের দিনে কি বলতে ইচ্ছা করছে জানো? দুজনেই দুজনকে চাই, এসো না দুজনে হারাই আজ এই মধু সন্ধ্যায়, তুমি আছো আমি আছি
তুমি আছো আমি আছি তা দুজনেই দুজন দুজনেই দুজন কই রে? আরে তোরা সব গেলি কোথায়? আরে তাড়াতাড়ি নিমন্ত্রিতদের খাইয়ে দে, এক্ষুনি বর বরযাত্রী এসে গেলে তোরা কিন্তু বিপদে পড়বি। কার্তিক, গোপাল, আরে তোরা সব গেলি কোথায়? এই পুতলা ম্যানেজ করতে হবে। সীতার বিয়ের ব্যাপারে কথা বলে আমাদের যে কোনো প্রকারে দাদার হাত থেকে বাবা ম্যানেজ তো করতে হবে। আরে তোরা এখানে কি সব বলা কিছু নয় দাদা, কিছু নয়। ও যেন সীতাকে ভালো করে সাজিয়ে দেয় তাই বলতে এসেছে। ও সাজিয়ে দেবে বলতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওই ইয়ে মানে চন্দনের ফোঁটা ফুলের মালা দিয়ে সুন্দর করে এই সাজিয়ে সাজিয়ে দে। চুপ কর। আমি এই মাত্র দেখলাম সীতা কোণের সাজে সেজে একবারই ঘরের মধ্যে বসে রয়েছে, আর এই হতভাগে এসেছে কিনা সীতাকে কোণের সাজে সাজানোর কথা বলতে। এই রে দাদার কাছে কেস খেয়ে গেলাম। আরে আজকে তোর বোনের বিয়ে, কোথায় বাইরের দিকটা একটু সামলাবে তা নয়, এসেছে কিনা মেয়েদের কাছে ফোরন গালতে। আরে ওদিকে নয় রে, ওদিকে নয়, এইদিকে, বাইরে 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 বাইরে। হতভাগাটা ধরা পড়ে গিয়ে কিন্তু ভীষণ লজ্জায় পড়ে। এই তুই ওখানে মাথা নিচু করে চুপচাপ কি রে? কি ব্যাপার? হ্যাঁ মানে 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 কি করছিস? আমি কিছু ভাবি না। এই তোরা দুজনে দুজনের সঙ্গে প্রেম করছিস? হ্যাঁ, আমাকে লুকিয়ে আবার তোরা ঘর মাতার স্বপ্ন দেখেছিস। পাশে তোদের এই ঘর স্বপ্নটা আমি একেবারে ভেঙে না দে। এদিকে শোন শোন শোন, আমি তা হতে দিতে পারি না। হ্যাঁ, আরে সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ হয়ে যাক, তারপর একটা শুভ দিন দেখে তোদের চার হাত আমি এক করে দেব। দাদা দাদা আরে কি হয়েছে সেটা বলবি তো? এই মাত্র সংবাদ এসেছে। হ্যাঁ, সংবাদ এসেছে। পরের গাড়ি পরের গাড়ি গাড়ি অ্যাক্সিডেন্ট। কি বললি? পরের গাড়ি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ দাদা। অনন্ত, অনন্ত কেমন আছে? আরে চুপ করে থাকিস না, বল অনন্ত কেমন আছে? অনন্ত 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 মারা গেছে। দাদা, এই আমি কি শুনলাম? দাদা, এই আমি কি শুনলাম? আমার ভাগ্য আকাশে এক্ষুনি সহ্য ওঠে না। তবে কি অস্ত্র চলে গেছে? বদনের আগে কি আমার বিসর্জনের বাজনা বেজে গেল? সেটা তুই চুপ কর, সেটা সেটা চুপ কর। আমার মন বলছে, আমার মন বলছে চন্দন কোনো ভুল সংবাদ এসেছে। ভগবান কোনোদিন আমাদের প্রতি এতটা নির্দয় হতে পারে না। এই 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 কুতলা, যা ওকে নিয়ে তুই ভেতরে যা, ওকে নিয়ে ভেতরে যা। ওই শোনো দাদা, ওই শোনো, থেমে গেছে শোনায় সুর, বন্ধ হয়ে গেছে মানুষের কোলাহল। তাই তো বিষাদের সাথে এক এক করে সবাই বাড়ি ফিরে যাচ্ছে বাড়ি। না না না, আপনারা কেউ যাবেন না, আপনারা কেউ যাবেন না। আমি বলছি এ বিয়ে আজকে নিশ্চয়ই হবে। আজকের রাতের মধ্যে যদি আমার বোনের বিয়ে না হয় তাহলে উচিত লগ্ন ভ্রষ্টা হয়ে যাবে। কাঁদিস না চিতা, কাঁদিস না। তোর ভাগ্যাকাশের সূর্যটাকে আমি কিছুতেই অস্ত যেতে দেব না। ধরে রে পাঁচটাকে আমি কিছুতেই বিসর্জনে সুরে ভেসে যেতে দেব না। কেমন করে দাদা, কেমন করে? ওরে সন্ধান কর, আজকে রাতের মধ্যে যেখান থেকে পারিস, যেমন করে পারিস, আমার সীতার জন্য একটা পাত্রের সন্ধান কর। কোথায় সন্ধান করবো দাদা, কোথায় সন্ধান করবো? আর কে বা আমাদের এই লগ্ন ভ্রষ্ট হতবাসীকে গ্রহণ করতে ছুটে আসবে? না দাদা না, তোমাদের সব ভাবনা আজ ব্যর্থ হয়ে যাবে। এই সীতার একটাই পরিচয় হবে, সে লগ্ন ভ্রষ্টা। ওগো ওগো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমাদের মধ্যে কেউ এসে আমার এই বোনকে গ্রহণ করো। আমি কথা দিচ্ছি, আমি আমার জীবনের সবকিছু নিকড়ে দিয়ে আপনাদেরকে ভরিয়ে দেব।
শুধু দয়া করে আমাদের এই কলঙ্কের হাত থেকে তোমরা মুক্তি দাও। দাদা শান্ত হও, দাদা শান্ত হও। সীতা, সীতা, আমি হেরে গেলাম রে সীতা, আমি হেরে গেলাম কর্তব্যের যুদ্ধে। আজ আমি পুরোপুরি হেরে গেলাম। হ্যাঁ, তুই আমাকে অভিশাপ দে, অভিশাপ দে। আমি তোর এমনই হতভাগ্য দাদা যে তোকে পাত্রস্থ করতে পারেনি, রক্ষা করতে পারেনি এই সমাজের কঠিন অনুশাসন থেকে। আমি হেরে গেছি রে সীতা। না দাদা না, দাদা গো, আমার যে বধূ সাজার স্বপ্ন আমার কপালে সইল না। তাই তো নতুন করে কলঙ্কের মালা গলায় পড়তে এই পবিত্র মালাটা আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। পবিত্র মালাটা নতুন করে ফিরে দিয়ে আমি আপনাকে লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে মুক্তি দিলাম। কে আপনি? পাত্রপক্ষের অ্যাক্সিডেন্টের সংবাদ দিতেছে দেখলাম মাত্র সামান্য একটু সহানুভূতির হবে সীতা দেবীর জীবন নষ্ট হতে চলেছে, তাই বাধ্য হয়ে স্পর্ধা আমাকে দেখাতে হয়েছে। ওরে শুনছিস তোরা, আমার সীতা দেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, তবে সাময়িক দুঃখের ভার লাঘব করার জন্য যদি কিছু ভুল করে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা করবেন। এ আপনি কি বলছেন দাদা? আমাদের এই বিপদের দিনে দেবদূতের মতো ছুটে এসে না পড়লে? দেবদূত নয় দাদা, এ আমার কর্তব্য। কর্তব্য? ওরে তোরা শাঁখ বাজা, ওরে তোরা উলুধ্বনি দে, ওরে সানাই বাজাতে বল। আমার সীতাকে বরণ করতে এক মহাপুরুষ এগিয়ে এসেছে। দাদা সীতা, সীতা তুই কাঁদিস না, সীতা কাঁদিস না, চোখের জল মুছে এবার তুই নতুন সাজে প্রস্তুত হ। অমঙ্গলের অন্ধকার ভেদ করে তোর জীবনে নতুন করে সূর্যের আবির্ভাব হয়েছে। ওরে চন্দন, কুন্তলা, তোরা দেরি না করে তোরা শুরু করে দে মালা বদলের মহাপর্ব। কারণ আমার সীতাকে বরণ করতে স্বয়ং রামচন্দ্র এগিয়ে এসেছে। আজকে সীতা রামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই সীতা আমি সীতার ভাই। আজকে সীতা রামচন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতা রামচন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের আর নাই সীমা ভাই। ও সঙ্গী সাথী পাড়া পড়ছি সবার মুখে হাসি, এতদিন শোনা গেল ঘরে খুশির বাঁশি। সঙ্গী সাথী পাড়া পড়ছি সবার মুখে হাসি, এতদিন শোনা গেল ঘরে খুশির বাঁশি। বিয়ের পরে পৌঁছে আমার বিয়ে যাবে স্বামী, বিয়ের পরে পৌঁছে আমার বিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও অসম্ভব, আমার ছেলে বিয়ে আমি 1 টাকাও ভোট করে নিতে পারবো না। ওই ছেলে কিছু তোমার একার, আমিও তার মা, তাই বলছি 50,000 টাকা 10 ভরি সোনা না দিলে আমি ওই নিশান চক্রবর্তীর মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দেব না। সব ধরনের উপমা জীবনে আমার ছেলেদের মধ্যে শৈবাল ভালোই চাকরি করে, আর তাছাড়া অভাব পড়ে তো আমি কোনোদিন আমার সংসারে ভাবিনি। তাহলে
কোনোভাবে তোমার এই অন্যায় দাবি বলতে পারো? এটা অন্যায় নয়। মেয়ের বাপের কাছে ছেলের বাপ মায়ের ন্যায্য পাও না, তাই ওই দাবির 1 টাকা না পাও বলে আমি কিছুতেই আমার শৈবাল দোকানে বিয়ে দেব না। তোমার ছেলেদের বিয়েই হবে না মা, কারণ হলো এদেশের বেশিরভাগ মানুষ মধ্যবিত্তের মধ্যে পড়ে, আর কোনো মধ্যবিত্ত পরিবারের বাবার পক্ষে তোমার ওই পণের অসীম খিদে মেটানো সম্ভব নয়। তার ওই বড়লোকের মেয়ের সঙ্গেই আমি আমার শৈবালের বিয়ে দেব। হাসালে মা, হাসালে। কোনো কোটিপতি বাবার আদরের দুলালি তোমার ওই 5,000 টাকা মাইনের ছেলেকে বিয়ে করতে এগিয়ে আসবে, এ কথা তুমি ভাবলে কেমন? তুই থাম না। বাবা শোনো, আমি একটা কথা বলছি, তুমি ভালো করে কথাটা শুনে দাও। কারণ একটা কথা তুমি মনে রাখবে, তুমি যে চরম সীমায় পৌঁছে যাচ্ছ আমি সেটা ভালো করে বুঝতে পারছি। ছেলে মেয়ে বিয়ে দিতে গেলে তোমার বরপন্না উচিত নয়। আরো একটা কথা শুনে রাখো, আত্মার সঙ্গে আত্মার যদি মিলন না হয় তাহলে কিসের আমাদের সম্পর্ক? দিতে হবে না। শৈবালের বিয়েতে আমি কি নেব না নেব সেটা আমাকেই ভাবতে দাও। ভাবতে হবে না মা, আমি পুরো লিস্ট বানিয়ে ফেলেছি। হ্যাঁ, পালঙ্ক, ড্রেসিং টেবিল, আলনা, আলমারি, সোফা কাম বেড, কালার টিভি, ফ্রিজ, 50,000 টাকার 10 ভরি সোনা। কমন যা লিস্ট বানিয়ে ফেলেছি সব আমি বুঝলাম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারলাম না, 50,000 টাকা 10 ভরি সোনাটা কি হবে? সোনা আমার গায়ে ওঠেনি। তোমার জন্য আমার সমস্ত শখ আহ্লাদ একেবারে বাকি হয়ে গেছে। 10 ভরি সোনা দিয়ে আমি আমার জন্য গজমতির মালা করাবো। গজমতির মালা নয়, যেদিন তোমার এই ছেলেরা চতুর্থলায় করে শ্মশান ঘাটে নিয়ে যাবে সেদিন আমি তোমাকে গজগ্রন্থের মালা পরিয়ে দেবো। কি বললে তুমি আমাকে? বাবু, এ গিন্নি মা, কি হয়েছে রে মুখ পড়া? অত চিৎকার করছিস কেন? গিন্নি মা, বড় খুশির খবর। কি বাবা? বড় দাদা বাবু বউ নিয়ে আসছে। এই বড় দাদা বাবুর বউ এই মাত্র ট্যাক্সি থেকে নামতে দেখি আমি খবর দিতে ছুটে এলাম। বৌদিমণি যেমন গায়ের রং তেমনি সুন্দর দেখতে। কি বলছো বাবা? ওরে কামাল, আমার মাথা ঘুরছে। আমার সারা শরীর থরথর করে কাঁপছে। ওরে ওরে তোরা কি আছে গলম ধ্বনি কর, তোরা সন্ধ্যার ধ্বনি কর। তুমি চুপ করো। লক্ষ্যে প্রবেশ করছে, তোরা আনন্দ কর। চুপ করবে। এই কুললক্ষ্মী আসছে বলি আশা আছে কুললক্ষ্মী। এই কে আছিস? আমার দরজা বন্ধ করে দে। তুমি নিজেই গিয়ে দাদা বৌদিকে বরণ করে না। নিয়ে এসো। যাও। মা যাবে না। কেন? মায়ের কি কোনো সম্মান নেই? নিজের ইচ্ছে মতো যাকে খুঁজে বিয়ে করে আনবে আর সেটাই আমাদের মেনে নিতে হবে? কেন? আমাদের বাবা মা কি মারা গেছেন যে নিজে গার্জিয়ান হয়ে ছুটে বিয়ে করে বসলে? হ্যাঁ, আরে তমাল, তুই তো জানিস তো ভাই, আরে দাদা তেমন ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে দাদা। এসো। বাবা তোমাদের না জানিয়ে হয়তো অন্যায় করছি বাবা, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে বড় অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই বাধ্য হয়ে রক্তবর্ষা ছুটে গিয়ে বিয়ে করে ফেললি। বাবা মায়ের কথা একবারও ভেবে দেখলি না, একবারও ভাবলি না সত্যি ও সচল সমাজ পাড়া প্রতিবেশীরা কতখানি বিদ্রুপের হাত নাড়তে পারে। না বাবা না, বিদ্রুপের হাসি নয়, বিদ্রুপ নয়। শৈবাল একটা আদর্শবানের ছেলে হয়ে আসছে, কর্মর দায়িত্বটা মাথায় তুলে নিয়েছে। তার জন্য যাদের মধ্যে শুভ বুদ্ধি বর্তমান আছে তারা আমার শৈবালকে আজ দুহাত তুলে আশীর্বাদ করবে। বাবা তুমি এ কথা বলছো? আমি শুধু বলছি না, আমি মনে প্রাণে সেটা স্বীকার করে নিয়েছি। ব্যানার্জি পরিবারের একজন আদর্শ ছেলে হয়ে বর্তমানে তুমি যে দায়িত্বটা মাথায় তুলে নিয়েছো, গর্বে মনটা আমার ভরে গেছে, ভরে গেছে। বাবা, আমি জানতাম বাবা কখনো তোমার আমার ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করে নাও। অত ভক্তির দরকার হবে না। একটা
সরল ভেবে আমার ছেলের গলায় ঝুলে পড়েছো। তা দেখি বরপণ হিসেবে তোমার বাবা কত টাকা বরপণ আর কত ভরি সোনা দিয়েছে আমি দেখতে চাই। আমার তো বাবা মা কেউ নেই। ও, তোমার বুঝি কোনো পরিচয় নেই? আছে মা, আছে, আমার দাদারা আছেন। তাহলে তোমার দাদাই বা যৌতুক হিসেবে কি দিয়েছে আমি দেখতে চাই। ছি মা ছি, এই সময় ওইসব হিসাব নিকাশ নাই বা করবি। তুই তো চলো, শুনতে পাচ্ছ না? সীতার দাদার ওই অবস্থা যৌতুক দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া আমি কোনো কিছু চাই না মা। কিন্তু আমি চাই 50,000 টাকা আর 10 ভরি সোনা না দিলে এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। মানা না মানা কিচ্ছু যায় আসে না মা। সাত পাকের বন্ধন যখন এই দুটো হৃদয়কে বেঁধে ফেলেছে, তখন তুমি কিচ্ছু করতে পারবে। কেটে দেব, বলি কেটে দেব। না মানা, সাত পাকের বন্ধন আমি কেটে টুকরো টুকরো করে দেব। কোনোদিনও পারবে না মা, কোনোদিনও না। কেন পারবে না, কেন পারবে না? তোমার- দুগুলি মন্ত্র পড়ে কপালে একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয়ে যায় না। দক্ষিণা ছাড়া যেমন পূজার কোনো মানে হয় না, ঠিক তেমনি এই যৌতুকহীন বিয়েটা আমাদের কাছে মূল্যহীন। বাহ! আরে একবিংশ শিক্ষিত যুবক, কত সুন্দর শব্দ তোদের। বিয়েটা তোদের কাছে পূজার সামিল, জন্ম জন্মান্তরের সম্পর্কটা আজও তোদের কাছে ছোট্টবেলার পুতুল খেলা। হ্যাঁ, পুতুল খেলা। আর সেই পুতুল খেলা যৌতুকহীন বিয়ে আমি মানি না। কিনিমা এমন নিষ্ঠুর হবে না কিনিমা। বৌদিমণি এবাড়ির কুললক্ষ্মী। আরে কুললক্ষ্মী বেরো! চলে এই সংসারে যে অকল্যাণ হবে। তুই বেরো এখান থেকে। এই সংসারে কথার মধ্যে মাথা গড়াতে এলে বলি ঝাঁটা মেরে তোকে আমি এখান থেকে মা! চাকর হলেও পবনদাজি। থাক বাবু, গিনিমা ঠিকই বলেছে। আমি চাকর, এবারই ভালো মন্দ বিচার করার অধিকার নেই। গিনিমা, আমি ভুলেই গেছিলাম আমি এবারই চাকর। পবনদা, তাই 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 তোমাদের কথাতে আমার নাক গলাবার কোনো অধিকার নেই। না আর এরকম ভুল হবে না গিন্নিমা, আর এরকম ভুল হবে না। পবনদা, আর এরকম ভুল হবে না। এই হারামজাদি, এখন তুই এখানে দাঁড়িয়ে আছিস? যা বলছি, আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা। না বৌদি এ বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। আরে যাবে না বললেই হলো, এটা মায়ের আদেশ, ওকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি ওর অপরাধ? অন্যায় করছি আমি, তোরা আমার শাস্তি দে। একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি অপরাধ হয়, সেই অপরাধের শাস্তি দিতে তোর পায়ের জুতোর জোড়াটা আমার গালে বসে দে। আমার কথা বলো না, আমার জন্য তোমার এরকম শাস্তি আছে। আমাকে তুমি ত্যাগ করো। না সীতা, না, অমন কথা বলতে নেই। অগ্নিসাক্ষী সিঁদুর পরে তোমাকে আমি বরণ করে এনেছি, ও কথা শোনা মানে মহাপাপ। মা গো, একটু তুমি চেয়ে দেখো, শীতের চোখের জলে প্লাবন বয়ে গেছে, কান্নার আগে ভরে গেছে আমার হৃদয়। এরপরেও কি মা আমাদের প্রতি তোমার একটুও করুণা হবে না? আমার 50,000 টাকা আর 10 ভরি সোনা চাই, সোনা। এই বাগানের বুকে জল ফেলে লাভ কি দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তুই নতুন করে আশ্রয়ের সন্ধান কর। আর তোর পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি সবসময় আছি রে দাদা, আমি সবসময়। না, আমার কাছে এই শ্বশুরের ভিটে যে স্বর্গের দেবালয়, সেই দেবালয় ছেড়ে আমি তো কোথাও যেতে পারবো না ঠাকুরপো, কোথাও না। বৌদি, যে দেবালয় এই দানবের পর্ষে কলঙ্কিত, সেই দেবালয় থেকে লাভ কি বৌদি, লাভ কি? মা গো, তোমার সুখের জন্য তোমার অভাগা ছেলে শৈবাল আজ অজানা পথে পাড়ি দিতে চলেছে। তোমার মনের আয়না থেকে অভাগা ছেলে শৈবালের ছবিটা চিরদিনের মতো মুছে ফেলো মা, চিরদিনের মতো। দাঁড়া শৈবাল, আমি তোদের আশ্রয় দেব। হ্যাঁ? তুমি কি বলছো? আশ্রয় দেবে ওদের? হ্যাঁ দেব, তবে একটা শর্তের অধিকারী। তোমার যে কোনো শর্ত আমি মাথা ব্যথা নেবো মা। বলো মা, বলো। তার আগে তুই আমার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা কর, আমার শর্ত কোনোদিন তুই অস্বীকার করবি না। মা, তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি মা, কোনো সময় কোনো অবস্থাতে তোমার শর্ত অমান্য করবো না। বলো মা, বলো কি তোমার শর্ত? আমার শর্ত হলো, বৌমার দাদা যেদিন আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা 10 ভরি সোনা দিতে পারবে, সেই দিন থেকে শুরু হবে তোদের স্বামী স্ত্রীর আসল সম্পর্ক।
না মা না, এমন নিষ্ঠুর সত্যের জালে বন্দি করে এই সুন্দর দুটো জীবনকে তুমি নষ্ট করে দিও না মা, নষ্ট করে দিও না। তাহলে এই সারা জগৎ সংসার তোমায় ধিক্কার দেবে। কখনো কখনো কোনো সন্তান তার মাকে আর মা বলে ডাকবে না মা। তবু এই শর্ত দাদা বৌদিকে মেনে নিতে হবে, কারণ দাদা মায়ের পাশে প্রতিজ্ঞা করেছে। যাও বৌদি, আজ থেকে তোমরা দুজন আলাদা। যেদিন তোমার দাদা মায়ের আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা দিতে পারবে, সেই দিন হবে তোমাদের ফুল সজ্জা। আজকের কথা দোহাই দোহাই দাদা দোহাই, এই অভিশপ্ত শর্তের জালে বন্দী হয়ে আমাদের সুন্দর দুটো জীবনটাকে নষ্ট করে দিও না দাদা, নষ্ট করে দিও। তুই চুপ কর। আমার ধর্ম আমার শর্ত রক্ষা করতে মায়ের তাই কঠিন শর্ত আমি মাথায় তুলে নিলাম। বলো মা বলো, আর কত কঠিন শাস্তি তুমি আমাদের দেবে? শোন, আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি। সপ্তাহে 1 মিনিটের জন্য তুই তোর বউয়ের সঙ্গে দেখা করতে পারবি। আর এই হলো আমার শর্তের শেষ কথা। তাই হবে মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা, পূর্ণ হোক। না না না, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না, আমাকে ছেড়ে তুমি যেও না, আমাকেও তোমার সঙ্গে। ক্ষমা করো সীতা, অভিশপ্ত শর্তের বন্ধনে বাধা রেখে তোমাকে ছেড়ে আজ আমি পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ থাকে, মেলেও না আমাদের একদিন হবেই সীতা। দাদা মেলেও না আমাদের একদিন হবে, মেলেও না আমাদের একদিন হবে দাদা। এই হতচ্ছাড়ি বলি, মা! কোথায় যাচ্ছিস? বল বল হতচ্ছাড়ি বল। মা মা তুমি কি করছো মা? মা সত্য সব আদিক্ষেতা মরে যাই, মরে যাই। তুমি কি করলে মা? এ তুমি কি করলে? বৌদি বৌদি, একটিবার কথা বলো বৌদি, একটিবার কথা বলো, চুপ করে থেকো না, একটিবার কথা বলো। দেখি বৌদি যে কোনো কথা বলছে না, তাহলে কি বৌদি জ্ঞান হারিয়ে ফেলেছে? ও ভগবান, আমি এখনই কি করব? তোমরাই বলে দাও। কে কোথায় আছে? একটু আমার বৌদির জন্য একটু জল দেবে, জল, একটুখানি জল। পবনদা, পবনদা, বৌদি বলি যে জ্ঞান হারিয়ে ফেলেছে। পবনদা, জ্ঞান জল এনেছো? হ্যাঁ জল এনেছি। বৌদিমণি, বৌদি, বৌদি, বৌদিমণি, ওঠো বৌদি, একটিবার কথা বলো বৌদি, একটিবার কথা বলো, আর চুপ করে থেকো না। আমি কোথায়, আমি কোথায়? বাড়ির ভিতরে, কিন্তু কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার চোখের ভেতরটা কেন কেন গুটগুটে গুটগুটে অন্ধকার হয়ে আছে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। ঈশ্বর, আমি কি তাহলে বোবা হয়ে গেলাম? আমি কি তাহলে অন্ধ হয়ে গেলাম?